ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার স্টক মার্কেট আড্ডা ইউটিউব চ্যানেলে স্বাগত। এখন আমরা আমার এই মোবাইল স্ক্রিনের মধ্যে নিফটির উইকলি চার্টকে দেখতে পাচ্ছি এবং আমরা যদি নিফটির উইকলি চার্ট ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব লাস্ট উইক নিফটি অনেকটাই ভোলাটাইল ছিল এবং নিফটি হায়ার রেঞ্জে গিয়ে একটা গ্রিপস্টোন দোজি ক্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করেছে। প্যাটার্ন এবং প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে নিফটির একদম আপার রেঞ্জে, হাই লেভেলে গিয়ে। এবং লাস্ট উইকের আমরা দেখলাম একটা আরএসআই ইন্ডিকেটার পুট করা আছে। তো এইখানে যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আরএসআইতেও একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। নিফটি যেখানে হায়ার লো ফরমেশন ক্রিয়েট করছে, আরএসআই সেখানে লোয়ার হাই ফরমেশন ক্রিয়েট করছে, যেটা আপনারা এখানে লক্ষ্যই করতে পারছেন যে একটা স্পষ্ট ডাইভারজেন্স, যেটা নিফটির উপরের রেঞ্জে যাচ্ছে বাট আরএসআই নিচের দিকে ইন্ডিকেট করছে। অতএব আমাদেরকে তো কিছুটা সাবধান হতেই হবে উইকলি চার্টের ভিত্তিতে। তবে এবার আমরা চলুন দেখা যাওয়া যাক নিফটির ডেলি চার্ট কি বলছে। নিফটির ডেলি চার্টে আমি এর আগেও কতগুলি ভিডিওতে বলেছিলাম যে নিফটি একটা চ্যানেলের মধ্যে দিয়ে ট্রেড করছে। নিফটির যে চ্যানেলটাকে আপনারা সবাই স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, কালো উপরের দিকের এবং নিচের দিকে দুটো কালো লাইনের মাধ্যমেই চ্যানেলটাকে শো করা হচ্ছে। যতবার নিফটি সে তার এই উপরের রেঞ্জের কালো দাগের কাছাকাছি যাচ্ছে, সেখান থেকে ফার্দার সেলিং আসছে এবং নিফটি তার এই প্যারালাল চ্যানেলের মিডিল রেঞ্জটাকে হোল্ড করার চেষ্টা করছে। যদি সেখান থেকে হোল্ড না করতে পারে, ফার্দার ব্রেকডাউন হচ্ছে, ওই তার প্যারালাল চ্যানেল নিচের চ্যানেলে গিয়ে সাপোর্ট নিচ্ছে এবং সেখান থেকে ফার্দার রিকভারি নিচ্ছে। আমরা লাস্টে দেখেছিলাম যে নিফটি 19শে এপ্রিল 2024 ঠিক এই প্যারালাল চ্যানেলে লোয়ার রেঞ্জেসে সাপোর্ট নিয়ে নিফটি আবার উপরের দিকে চলে গেছে এবং বর্তমানে নিফটি গত 3 তারিখ 3রা মের দিন নিফটি উপরের দিকে 22,766 ওপেন করেছিল, 22,794 এবং লো করেছিল 22,348 এবং ক্লোজ দিয়েছে কিছুটা রিকভারি নিয়ে 22,475। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লোজিংটা কিন্তু অবশ্যই হয়েছে প্যারালাল চ্যানেলের মিডল রেঞ্জকে সাপোর্ট নিয়ে। অতএব নিফটি যদি মিডল রেঞ্জকে হোল্ড না করতে পারে, অর্থাৎ গত লাস্ট ট্রেডিং ডের যে লোটা ছিল বা ক্লোজিং প্রাইস ছিল সেটাকে না হোল্ড করতে পারে, তাহলে আমরা ধরে নিতেই পারি নিফটি আস্তে আস্তে নিচের দিকেই প্যারালাল চ্যানেলের লোয়ার রেঞ্জ নিচের দিকের কালো লাইনটার কাছাকাছি সাপোর্ট নিতে পারে। তোমাদের স্ক্রিনের সামনে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা ফিবোনাচি লেভেল ড্র করা আছে, যার নিচের দিকে সাপোর্ট হচ্ছে 21,866 এবং নিফটিতে আমরা ধরে নিতেই পারি প্রাথমিক বা ফার্স্ট সাপোর্ট 21,866 এবং সবচেয়ে এর পরের সাপোর্ট 21,289 এবং এরপরের ফিবোনাচি লেভেল ওয়াইজ যেটা সবচেয়ে বড় সাপোর্ট 20,357। কাজেই আমরা ধরে নিতে পারি উপর থেকে যদি নিফটি সেলিং আসে তাহলে তার ফার্স্ট সাপোর্ট 21,866 হতে পারে। এটাতে গেল বর্ডার রেঞ্জে নিফটির কি সাপোর্ট হতে পারে। কিন্তু আমি যদি ইমিডিয়েট সাপোর্ট জানতে চাই তাহলে আমি ফার্দার এখানে একটা ফিবোনাচি লেভেল ড্র করতে পারি, করে দেখতে পারি যে নিফটির আগামী সপ্তাহের জন্য কোথায় সাপোর্ট নিতে পারে। তার জন্য আমরা 18 এপ্রিলের ক্যান্ডেলের লোটাকে লাস্ট ট্রেডিং ডের ক্যান্ডেলের হাইটার সঙ্গে যদি টাচ করে দিই তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আরেকটা ফিবোনাচি লেভেল। সেখানে দেখা যাচ্ছে নিফটির সামনের সপ্তাহের জন্য মেজর সাপোর্ট হচ্ছে 22,405 এবং তারপর 22,170 আর তারপর হচ্ছে 22,000 মেন সাপোর্ট। তাহলে ফিবোনাচি লেভেল ওয়াইজ নিফটি নিচের দিকের সাপোর্ট হচ্ছে 22,407, যেটা আগামী সপ্তাহের জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তারপরের সাপোর্ট হচ্ছে 22,170
এবং 22,000। অতএব আমাদের এই লেভেলগুলো খুব ক্লোজলি লক্ষ্য রাখতে হবে এবং এটাও লক্ষ্য রাখতে হবে যে নিফটি উইকলি চার্টে একটা গ্রিপস্টোন দুজি প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এটা একটা নেগেটিভ প্যাটার্ন। মুভিং অ্যাভারেজ অনুযায়ী, সিম্পল মুভিং অ্যাভারেজ অনুযায়ী দেখে নিই নিফটির কোথায় কি সাপোর্ট নিতে পারে আগামী সপ্তাহের জন্য। দেখো তো আমাদের এই মোবাইল স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি যে হলুদ আকারের যে লাইনটা চলছে এটা হচ্ছে 21 দিনের মুভিং অ্যাভারেজ, যার ফার্স্ট সাপোর্ট হচ্ছে 21,453, যেটা নিফটি লাস্ট ট্রেডিং ডেতে সাপোর্ট নিয়ে তার কাছাকাছি হোল্ড করেছে। এর পরের ঠিক সাপোর্ট হচ্ছে 50 দিনের মুভিং অ্যাভারেজ, যেটা হচ্ছে 22,292, নীল রঙের দাগটা। এরপরের সাপোর্ট হচ্ছে 100 দিনের মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ, যেটা হচ্ছে লাল রঙের দাগটা, 21,929। এবং এরপর সবচেয়ে বড় সাপোর্ট সেটা হচ্ছে 200 দিনের মুভিং অ্যাভারেজ, 200 দিনের সিম্পল মুভিং অ্যাভারেজ 20,782। তাহলে আমরা ধরে নিতেই পারি আগামী সপ্তাহের জন্য এই লেভেলগুলি মুভিং অ্যাভারেজ অনুযায়ী আমাদের সাপোর্টের কাজ করতে পারে। তো চলো এবার আমরা দেখে নিই পিভট লেভেল অনুযায়ী নিফটির সাপোর্ট কোথায় কি নিতে পারে। আমার এই মোবাইল স্ক্রিনে দেখো পিভট লেভেল ড্র হয়ে গেছে। তো আমাদের পিভট লেভেল দেখাচ্ছে যেটা যে নিফটির আগামী সপ্তাহের জন্য বা আগামী পুরো মাসটার জন্যই 22,388 একটা মেজর সাপোর্টের কাজ করবে। 22,388 ভাঙলে নিচের দিকে 21,993 এবং লাস্টে 21,382 এবং তৃতীয় সাপোর্ট হচ্ছে 20,988। আর উপরের দিকে রেসিস্ট্যান্সের জন্য কাজ করবে 22,999 এবং 23,394। এটা গেল পিভট লেভেল অনুযায়ী নিফটির সাপোর্ট এবং রেসিস্ট্যান্স। তবে আমাদের একটা কথা বারবার মাথায় রাখতে হবে যে নিফটিতে একটা ডাইভারজেন্স লক্ষ্য করা গেছে আরএসআইতে, এটা একটা নেগেটিভ ডাইভারজেন্স লক্ষ্য করা গেছে। নিফটি হায়ার হাই ফরমেশন ক্রিয়েট করছে, বাট উইকলি চার্টের আরএসআই যদি আমরা লক্ষ্য করি নিফটিতে কিন্তু একটা ডাইভারজেন্স স্পষ্ট দেখা যাচ্ছে। অতএব আমাদেরকে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট সম্বন্ধে খুব সতর্ক থাকতে হবে। যেখানেই আমরা শর্ট টার্ম ইনভেস্ট করি না কেন আমরা আমাদের স্টপ লস সম্বন্ধে সজাগ থাকব, কেন সামনে একটা ইভেন্ট আসতে চলেছে যার জন্য মার্কেট প্রচুর ভোলাটাইল থাকতে পারে। আর নিফটির উপরের দিকের মেজর রেসিস্ট্যান্সের কাজ করবে সেটা হচ্ছে যে 21,800, সরি আমি ভুল বলছি, উপরের দিকে নিফটির মেজর রেসিস্ট্যান্সের কাজ করবে 22,800, 22,800 এবং 23,000 নিফটির জন্য একটা বিশাল বড় হার্ডেলের কাজ করতে চলেছে। তো আমরা এবার দেখে নিই অপশন ডেটা ওয়াইজ নিফটির কোথায় কি সাপোর্ট নিতে পারে। তো আমরা এখন চলে এসেছি নিফটির অপশন চেনে, 9 মের এক্সপায়ারির অপশন চেনে। এখানে আমরা দেখতে পাচ্ছি নিফটির ক্লোজিং 22,475 এবং নিফটির 22,500 লেভেলে উপরের দিকে কলে এবং পুটের ক্ষেত্রে কলের সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 40.47 লাখ, আর পুটে হচ্ছে 36.49 লাখ। তাহলে আমরা ধরে নিতেই পারি অপশন ডেটা ওয়াইজ যে নিফটির প্রথমের দিকে রেসিস্ট্যান্সের কাজ করবে 22,500, এরপরে সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে আছে 22,700 এবং 22,800-তে। 22,700-তে তোমরা দেখতেই পাচ্ছ উপরের দিকে সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে, সেটা হচ্ছে 62 লাখ এবং 22,800-তে হচ্ছে 69 লাখ। তো আমরা আমাদের চার্টেও যেটা বলছিলাম অপশন চেনেও সেটা দেখা যাচ্ছে যে নিফটির ক্ষেত্রে 22,800টা একটা স্ট্রং রেসিস্ট্যান্সের কাজ করবে এবং নিফটি উপরের দিকে 22,500, 22,700, 22,800 এগুলো একটা মেন রেসিস্ট্যান্সের কাজ করবে, ইভেন 22,600, কারণ এখানে সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে আছে। কাজে উপরের দিকে যখনই নিফটি যেতে চাইবে, নিফটি উপরের দিকে গেলে ততবার নিফটিতে সেলিং আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে আমি অপশন 10 ডেটার ক্ষেত্রে যেটা কথা বারবার বলে থাকি, এটা একটা ক্লোজিং ডেটা, এই ডেটা পুরোটাই পাল্টে যাবে যখন মার্কেট ওপেন হবে। তো আমরা এবার এই ডেটার সাহায্যে নিচের দিকে সবচেয়ে বড় সাপোর্ট কোথায় আছে দেখা যায়। নিচের দিকে সবচেয়ে বড় সাপোর্ট দেখা যাচ্ছে নিফটির ক্ষেত্রে, সেটা হচ্ছে 22,400-তে। সেখানে হচ্ছে 24 লাখ লোকের ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ আছে পুটে,
আর কলের ক্ষেত্রে মাত্র 15 লাখ। কাজেই দেখা যাচ্ছে নিফটির প্রথম সাপোর্ট 22,400, এরপর 22,300, সেখানে 23.8 লাখ লোক আছে, ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ আছে, এবং 22,200 যেখানে 26 লাখ লোকের ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ আছে। কাজে আমরা বুঝতে পারছি যে উপরের দিকে নিফটির রেসিস্ট্যান্সটা স্ট্রং এবং ওখানে সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ আছে। আর পুটের ক্ষেত্রেও ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ আছে নিচের দিকে 22,400-তে, যেগুলো সাপোর্টের কাজ করবে নিফটির জন্য, এবং 22,200, 22,300-তে। তো আমরা অপশন ডেটা ওয়াইজও দেখে নিলাম নিফটি কোথায় কী সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন আছে, এবং আমরা চার্টিক্যালিও দেখতে পেলাম যে নিফটির কোথায় কী রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লক্ষ্য করা যাচ্ছে। এটা আমাদের জন্য খুব একটা ক্রিটিক্যাল সপ্তাহ হতে চলেছে, তার কারণ নিফটির উইকলি চার্টের আরএসআইতে একটা ডাইভারজেন্স লক্ষ্য করা গেছে, 1 নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে নিফটির উইকলি চার্টে গ্রিপস্টোন ডোজি ক্রিয়েট করেছে, এবং তৃতীয় নম্বর কারণ হচ্ছে নিফটির ডেলি চার্টে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এটা একটা বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল, মানে একটা বিরাট বড় রেড ক্যান্ডেল, যেটা আগের দিনের পরপর দুটো ক্যান্ডেলকে এঙ্গালফ করে নিয়েছে, দুটো কি তিনটে ক্যান্ডেলকে এঙ্গালফ করেছে, মানে এটা একটা এঙ্গালফিং ক্যান্ডেল, মানে এটা একটা নেগেটিভ ক্যান্ডেল। অতএব নিফটির আগামী সপ্তাহটা নিফটির জন্য খুব ক্রুশাল হতে চলেছে, এবং বোঝাই যাচ্ছে সেটা খুব ভোলাটাইল হবে। অতএব আমরা যাই করব না কেন, আমরা প্রপার স্টপ লস মেনটেন করেই কাজ করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আবার আরেকটা ভিডিওতে দেখা যাবে অন্য কোনো স্টক বা ইন্ডেক্স সম্বন্ধে। নমস্কার।